প্রতিমা যেসব বানানো শুরু করেন সেই সময় দিয়ে না আপনারা বুঝতে পারেন না কিসের জন্য এটা বানাচ্ছেন। এবার আপনারা দেখেন ভাঙাচুরার সংখ্যা কি খুব বেশি? প্রতিমা ভাঙচুর হয় বাংলাদেশে, তখন বোঝা যায় যে দুর্গাপূজা আসন্ন, এতে আমরা বুঝি, এছাড়া বুঝতে পারি। তো ওনাদের আপনি এটা জিজ্ঞেস করলেন না যে তো প্রতিমা যেসব বানানো শুরু করেন সেই সময় দিয়ে না আপনারা বুঝতে পারেন না কিসের জন্য এটা বানাচ্ছেন? যে পূজা যে শুরু হয়ে গেছে এটা তো প্রতিমা বানানোর সময় ওনার বোঝা যাওয়ার কথা, ভাঙার সময় কিভাবে বুঝলো? এটা আমার মনে হয় ওনারা কোথাও এইভাবে বলে নাই। আর হলো কি, এটা তো পঞ্জিকার লেখাই থাকে এটা কোন সময় হবে। আর হয় কি, এবার আপনারা দেখেন ভাঙাচুরার সংখ্যা কি খুব বেশি? দুই একটা জায়গায় যে হয় নাই আমি তা বলবো না, দুই একটা জায়গায় হয়েছে, বাট ওটার ক্ষেত্রে তো ওনাকেও দায়িত্ব রয়ে গেছে। ওনারা অনেক সময় সাংবাদিক সম্মেলন এসে বলে, বাট এই সম্মেলনে কিন্তু ওনারা নিজেরা রাজি হয়ে গেছে যে এখানে। আর প্লাস ওই যেই জায়গাগুলিতে যে ভিডিও ফুটেজে তাকেও কিন্তু ধরা হয়ে গেছে, ভিডিও যারা যেখানে লাগানো হচ্ছে যেই জায়গায় ওনাকেও কিন্তু সবারই অনুরোধ করা হয়েছিল ভিডিও ফুটেজ লাগা, ওখানে কিন্তু লাগানো হয়ে গেছে। এখন হলো কি, আমাদের অনেক সময় আছে যে তাকেও সম্মান রেখে আমি বলছি, অনেক সময় আমিও গতকালকে আমি 2টা পূজা মণ্ডপ পরিদর্শনে গেছিলাম। মানে লোকাল লেভেলের খবর আমরা অনেক সময় উপরে রাখি না, লোকাল লেভেলে কিন্তু ওরকম কোনো সমস্যা আমি দেখলাম যে সবাই মিলেই ভালোভাবে উদযাপন। তো দুই একটা জায়গায় যে ছোটোখাটো দুই একটা ঘটনা ঘটতেছে না, আমি অস্বীকার করবো না, ঘটতেছে, বাট ঘটার সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর তাদের ক্ষেত্রে আপনারা অনুরোধ করবেন যে তারা কিন্তু রাজি হয়ে গেছে যে এটা তারা সবসময় একটা ইসের ভিতরে রাখবে। প্লাস আবার এইবার দেখলেন যে আমরা কিন্তু সংখ্যা অনেক বাড়িয়েছি, প্লাস 24 তারিখ থেকে তো আমাদের ডিপ্লয়মেন্ট, এবং আমরা এই যে এবার ওই আমাদের বোন ওই তো 3-4 বোনও আছে, আপনারা কিন্তু এবার মহিলাই শোনেন, ওই মহিলাদের কিন্তু মহিলা শিশু মন্ত্রণালয় থেকে এবার কিন্তু দেওয়া হচ্ছে 80,000।